বন্ধুরা, শুভ সকাল। 30শে ডিসেম্বর, আজকে মঙ্গলবার, বছরের শেষ দিন বলতে পারেন। তাই মহামায়ার সাজ দর্শন করুন, আদ্যাপীঠ দর্শন করুন, অবশ্যই ভোগ দর্শন করুন। আজ একাদশীর ভোগে কি কি থাকছে একবার পথটা জেনে নিন, আষাঢ়টি দর্শন করে নিন। রাম রাম। আজকে একাদশী, মায়ের ভোগে আজকে কি কি পদ থাকছে চলুন একবার সবাই জেনে নিই। তার আগে জগৎজননীর স্বাদ দর্শন করুন। আর জগৎজননী একদম অফ হোয়াইট একটি শাড়ি পরেছেন, একদম কোনো কিছু নেই, মানে একদম তসরের, আর সঙ্গে ফুলের মালা, অজস্র ফুলের মালা, মাথায় মুটুকো ফুল আছে। এখন এবেলার মতো হয়ে গেল, চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই ভোগ দর্শনের দিকে। তাই এই যে, আর ভোগ দর্শনের সাথে মহাদেবকে একবার দর্শন করে নিন। চলুন আপনাদের সবাইকে দেখাই। মায়ের মন্দির বন্ধ হচ্ছে ওদিকে, বাবা বিশ্বনাথকে দর্শন করে নিন, সকলে দর্শন করুন। জয় বাবা বিশ্বনাথ। চলুন এবার আপনাদেরকে দেখাই, ভোগ দর্শন করাবো। আদ্যাপীঠের অবস্থাটা একবার দেখুন। আজকে 30শে ডিসেম্বর, কত দূর থেকে মানুষরা এসছে, যে কচি কাঁচা সবাই এসছে, কত দূর দূর থেকে এসছে। তা চলুন আপনাদেরকে দেখাই, প্রত্যেক দিন দেখাই, একই জিনিস দেখাবো, সেটা বলেই দিলাম আপনাদেরকে, যে আজকে একাদশী ভোগ দর্শন করবেন, আদ্যাপীঠ দর্শন করবেন, ভক্তবৃন্দ দর্শন করবেন, তাই না? কত ভালো লাগে বলুন তো। তাই মন্দির বন্ধও হয়ে গেল। এসো দিদি। আমার একটি দিদি আছে এখানে, স্কুল টিচার উনি, মানে এটাই পড়ান। তা যাই হোক, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম। সবার হাতে কিন্তু ফুলের ডালি, সবাই পুজো দিতে আসছেন। আপনিও সময় পেলে চলে আসবেন, কি আছে, দেরি হলেও ক্ষতি নেই। জগৎজননী বিরাজমান, সবসময় আছেন জগৎজননী। তাই দূরে বাড়ি হলে একবার দেখে নিতে পারেন আমার এই ভিডিও, আপনাদের কিন্তু ভালো লাগবে। সবাইকে টেনে নিয়ে আসছেন মা, দিদিও তাই বলছেন যে সবাইকে টেনে আনছেন মা, আপনাকেও টেনে আনবেন। তবে জগৎজননী বিরাজমান, সারা বছর, সারাক্ষণ, সারা সময় উনি আছেন। তাই দেখুন আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি আদ্যাপীঠ, আর ভক্তবৃন্দ দর্শন করা তো খুবই ভালো, তাই চলো। আজ দুটো দিদি সঙ্গে, তাই চলো ভোগ দর্শন করাই সবাইকে। বলছেন মনটাও শান্তি লাগে, সত্যি এসে নিয়ে। আজকে সাদা তসর, ওই জন্য বুঝতে পারলেন না, একদম কোনো কাজ ছিল না, পিওর তসর, আর ওপরে ফুলের মালা। হ্যাঁ নাও 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 না, সেদিন তোমাদের দুজনকে এত সম্পত্তি দিলাম। অনেক সম্পত্তি দিয়েছি, দু দিদিকে আমি 2 ব্যাগ জিনিস দিয়ে গেছি। লোকে আবার ভাববে সত্যি। না না, আমার দিদিরা কোনোদিন সে আশা করে না, কারো আশা করেন না। দিদিরা আমাদের মায়ের চরণেই থাকেন, তারা সব ত্যাগ করে এখানে আছেন। চলুন আপনাদেরকে দর্শন করাই, মহামায়া আদ্যা শক্তির ভোগ দর্শন করাবো। আজ একাদশী, চলুন একাদশীর ভোগে কি কি থাকছে একবার দেখে নিন। চলুন, তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো। কালকে আসিনি, তাই প্রাণ ছটফট করছিল, কিন্তু কালকে আমার সোনামাকে দেখতে গেছিলাম বলে আসিনি। তা যাই হোক, আজকে তো চলে এলাম। তা চলুন, হ্যাঁ কালকে আসা হয়নি। এই যে দেখুন, আজকের ভোগ দর্শন করুন আপনারা। তাই চলুন ভোগ দর্শন করুন। আহা, দেখলেই যেন মন ভরে যায়, দেখলেই মন ভরে যায়, তাই না দিদি? তাই দেখুন, কোনখান থেকে শুরু করব? ঠাকুরের আসন থেকে শুরু করি। ঠাকুরের আসন, জল, নুন, লেবু, আর এই দেখুন আজকে তো ঠাকুরের 1250 চালের খিচুড়ি প্রসাদ, তাই তো? খিচুড়ি প্রসাদ 1 2 3 4 5 রকমের ভাজা আছে। ভাজাতে কি কি আছে দেখুন, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এই 5 রকমের ভাজা। আচ্ছা, এখানে 5 মিশালি একটা সবজি মিক্স আর কি, চচ্চড়ি, চানা পনির, এইটা আগে দেখাবে, চানা পনির, এখানে টমেটো চাটনি, এই যে পুষ্পান্ন, এই হলো টমেটো জলপাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই এই হলো ঠাকুরের ভোগ, আপনারা দর্শন করুন সকলে। আজ একাদশী, মঙ্গলবার, প্লাস আজকে 30শে ডিসেম্বর। এই যে এই হলো মায়ের ভোগ, মহামা আদ্যা শক্তির ভোগ, 22.5 চালের।
তাও এখানেও খিচুড়ি প্রসাদ, ওই যে ওখানে আসন, জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, চচ্চড়ি, চানা পনির, এখানে টমেটো জলপাইয়ের চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো মায়ের ভোগ। আজকে 30শে ডিসেম্বর, বছরের শেষের আর একদিন, তাই এই বছরের মানে 30শে ডিসেম্বরের ভোগ আর কি, মঙ্গলবার একাদশী। আর এটা বছরের লাস্ট একাদশী, লাস্ট মঙ্গলবার, তাই সকলে দর্শন করি। মাধবের ভোগ আপনারা জানেনই, 32.5 চালের, এটি হলো গোবিন্দভোগ চালের ভোগ। তাই এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কি। তাই ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, চচ্চড়ি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। এখানে রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। তাই এই প্রসাদ আপনারা প্রত্যেক দিন দর্শন করুন, মহাভোগ শ্রীভোগ দর্শন করুন, তাতে আমাদের দুর্গতি সবার কাটবে। যে হোমকুণ্ড, প্রসাদ মানে ভোগ দেওয়ার আগে নিবেদন মানে হোম করা হয়, আপনারা এখন জেনে গেছেন। আপনারা সকলে দর্শন করুন, আর ভালো লাগলে একটু শেয়ার করতে ভুলবেন না, কিন্তু এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তাই আপনাদের কাছে আমার এখন অধিকার জন্মে গেছে। আর যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন। এরকম শ্রীভোগ আপনারা প্রত্যেক দিন দর্শন করতে পারবেন। তবে হ্যাঁ, একটাই কথা বলছি, আমার ভিডিও সব একই, প্রত্যেক দিন আপনাদেরকে আমি এই ভোগ দর্শন করাবো। এইটা